বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে সবাই একত্র হয়ে বিএনপির মিটিং আছে, ওখানে নেতাদের শুভেচ্ছা বিনিময় করবে, তাই সবাই একত্র হয়েছে। তবে একটা কথা বলবো, যদি হাতে সময় থাকে 2-4টা কথা শুনবেন সবাই। কেননা রাজনীতি যতটুকু আমি জানি, আমার জ্ঞান থেকে বলি, রাজনীতি হলো একটা পেশা। রাজনীতির মাধ্যমে আপনি মানুষের সেবা করতে পারবেন, কিন্তু এই সেবাটা আসলে করতে গিয়ে আমরা অনেকে ঠিক মতো করতে পারি না। যদি বলেন কেমন, যেমন সেবাটা হইলো এমন যে, তো মানুষ এখানে বাংলাদেশ আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, অনেক দল আছে, কিন্তু স্বাধীনতা আছে, যার যাকে ভালো লাগে সে তার সাথে যুক্ত হতে পারবে। এটা আমাদের বাংলাদেশের সিস্টেম। কিন্তু দুর্ভাগ্যটা হলো যে সিস্টেম ঠিক আছে, কিন্তু আমরা কি করি, মনে করেন আমার এক ভাই যদি বিএনপি করে, আমি যদি আওয়ামী লীগ করি, আমি আমার ওই ভাইকে দেখতে পারি না। কিন্তু আসলে এটা হওয়া ঠিক না। যেহেতু সেবাই হলো মানুষ ধর্ম, কিন্তু আমরা সেই ধর্ম অনুসারে চলতে পারি না। রাজনীতি আসছে মানুষের সেবার জন্য, কিন্তু আজকে দেওয়া যায় সেবা সবাই সঠিকভাবে পায় না। অমুকে দল করে, অমুকে সেই দল করে, অমুকের সাথে আমি কথা বলবো না, চলবো না, এই যে হিংসা, নিন্দা, বিদ্বেষ, সত্যি এগুলো দুঃখজনক। কারণে মাঝে মাঝে আমাদের সমাজে এখন অনেকে রাজনীতি থেকে দূরে সরে গেছে। কারণ রাজনীতিতে এখন এক রূপিয়া সেবা না, পেশা হয়ে গেছে। যে যে দল করে তার এটা পেশা, এবং এটা একটা খারাপ দিক হয়ে গেছে। আগে রাজনীতিতে শুনতাম বড় লোক ফকির হয়ে যাচ্ছে রাজনীতি করতে এসে, মানুষ সেবা করে। আর এখন কি হয়, ফকির বড় লোক হয়ে যায় রাজনীতি করতে এসে। কেননা সে রাজনীতিকে কাজে হাতিয়ার হিসাবে ব্যবহার করে সেবার নামে নিজে লুটপাট করে। আসলে এগুলো নয়, এগুলোর থেকে শিক্ষা নিতে হবে আমাদের। এখনো সময় আছে, মানুষ রাজনীতি করবে অবশ্য, কিন্তু সেই রাজনীতিটা যেন মানুষের লাভ হয়, স্বার্থ হয়, ওই রাজনীতিটা করা আমার হিসাবে ভালো হবে। কিন্তু আমরা ওই জায়গা থেকে এখনো অনেক পিছিয়ে। আমরা রাজনীতিকে একটা স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করি। আর নেতা তো কি, ওই যে একবার আওয়ামী লীগের এক নেতার কথা মনে পড়ে গেছিল। সে বলছিল যে এত নেতা কর্মী পাবো কোথায়? আসলে কথাটা যুক্তি। তারা যদি কর্মীদেরকে তখন মূল্যায়ন করত, তাহলে হয়তো তাদের আজকে এই অবস্থা হইতো না, হয়তো অন্যরকম হইতে হইতো। কারণ এখন নেতারা ফলাইছে, কিন্তু কর্মী তো নাই। কর্মী যদি থাকতো তাহলে একটা গাছ যেমন শেকল ছাড়া বাঁচে না, ঠিক রাজনীতি হলো তাই। কর্মী হলো আসল, গাছ যেমন শিকড় ছাড়া মূল্যহীন, ঠিক রাজনীতিও তেমন। নেতার মূল্য হলো কর্মী, কিন্তু আমাদের সমাজে সে কর্মীদেরকে কতটুকু মূল্যায়ন করা হয় এই বিষয়ে এখনো সন্দেহ আছে। নেতা হলে হবে না, নেতার অবশ্যই ফলো রাখতে হবে যে আমার যারা কর্মী আছে তারা কি সত্যিকারের কাজকর্ম করতেছে কিনা, সত্যিকারে আমার ক্ষমতা দেখে কারো ক্ষতি করতেছে কিনা, এগুলো ফলো রাখা নেতার দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে এটা উল্টো হয়, অমুক ভাইয়ের লগে চলে, ওই ক্ষমতা সে সাধারণ মানুষের উপর উঠায়। এগুলো সবচেয়ে দুঃখজনক। এই কারণে বলি, আমাদের শিক্ষা নেওয়ার এখনো অনেক কিছু বাকি আছে। তাই আরেকজন খারাপ হয়েছে আমি খারাপই করবো তা না, আমাকে ভালো করতে হবে, তাহলে আমাকে সবাই ভালো করবে। তো অনেক কথা বলে ফেলছি, তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিজের আবেগ থেকে কিছু কথা বললাম, আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। সব কিছুর উদ্দেশ্যে একটা কথা বলবেন, মানুষ সেবা বড় সেবা। আপনি যে দলে করেন না কেন, দলের কারণে যেন আপনার সাধারণ কোনো ভাইয়ের ক্ষতি না হয়। দলের উসুলে যাতে আপনি সাধারণ ভাইয়ের কাছে সেবা পৌঁছে দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে আপনি রাজনৈতিক সার্থক হবে, দেশ সার্থক হবে, মানুষ সার্থক হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।